জনতা যারা আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তারা তিনি আবার খুব আরাম আয়েস করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে তার যে ছিল তাদের দেখা যাচ্ছে মোটামুটি তিনি এটাকে পার্সোনালি ট্রাইব্যুনালে 1 জানুয়ারি 2025 আমরা আবেদন দিয়েছিলাম তাকে অন্য মামলায় সে যেহেতু জেলাজতে আছে তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন করা হোক এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটা নিষ্পত্তি না হবে। গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডাব্লিউ দিয়ে তার কাছে নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্ট দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী তারিখ আমি আগে বলেছি 23 এটা আমরা সময় মতো জানতে পারবো, তারা সময় মতো জানতে পারবো। 23 তারিখ তাহলে তদন্ত প্রতিবেদন এবারে বলার অপরাধী তবে প্রধান বলতে আমরা যতটুকু বুঝেছি হয়তো আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়নি, এটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি যারা তাদেরকে প্রধান আসামি বিবেচনা করা, সেটা আমাদের সবগুলারই তদন্ত চলছে, আপনারা দেখতে পাবেন। হাইড অ্যান্ড সিক হবে না, যা হবে এখন আমাদের সামনে আপনারা। স্যার ওই 5 তারিখে আরো বেশ কয়েকজনকে দেখা গেছে যে তারা গুলি করতেছে। এটার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমার পাশে সংশ্লিষ্ট প্রসিকিউটর সাহেব আছেন, উনিও বলবেন, সেটা হচ্ছে যে আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। সেই ভিডিওটা আমরা আইডেন্টিফাই করার পরে আয়োগ এই কাজটা চালাচ্ছে, চেষ্টা করছে গ্রেপ্তার পিটিশন আমাদেরকে দিলে আমরা তখন এটা। প্রোডাকশন ওয়ারেন্টটা কবে ইস্যু হয়েছিল? 1 জানুয়ারি। এখানে হত্যার অভিযোগ কয়জনকে হত্যার? ব্যাপক ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সাদাত থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে আমরা 2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং সে মতে আজকে কনস্টেবল সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে সুজন হোসেনকে সেদিন অত্যন্ত অ্যারোগ্যান্ট, অত্যন্ত উৎফুল্ল চিত্ত মনে হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা যেটা তদন্ত করছি যে ওই ঘটনার সময় আরও কারা কারা জড়িত ছিল সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।